So now we will begin with the types of organic reactions. Okay. So in types of organic reactions, first of all is nucleophilic. First we'll learn the substitution reactions. First we'll learn the substitution reactions. Okay. And first is nucleophilic substitution reaction. First of all, what is there is nucleophilic substitution reaction. Now what happens in nucleophilic substitution reaction is that see, anyway, so what happened, sorry for the delay. Anyway, nucleophilic substitution reaction, in case of nucleophilic substitution reaction, what happens, suppose for example I'll give you not more than one examples. Okay, giving lot of examples is not possible. In case of nucleophilic attack, what you want, you know that a nucleophile will attack, right? Suppose it is already joined with a electronegative atom, and when it will try to pull the pair of electrons towards itself, okay, it will become delta negative and it will become delta positive. Suppose it is an alkyl halide, forgot to mention, sorry, suppose it is an alkyl halide. Alkyl halide means CH3, suppose Cl, suppose a nucleophile is at hydroxide ion has attacked. Okay, when the electrons will be pulled towards the chlorine, hydroxide ion will attack on the carbon. So when the hydroxide ion will attack on the carbon, why? Because it will be slightly delta positive and it will be delta negative, and the hydroxide ion will bond up with the carbon and the chlorine will be released. So CH3 bond OH and the chlorine will be released as Cl minus. Later on with another Cl it will become Cl2. That is a different thing, we will learn in mechanism. But what happening here, a nucleophile is attacking and removing another nucleophile. So that means this is a stronger nucleophile. This is a stronger nucleophile. This is a stronger nucleophile, and with what it was attached is a weaker nucleophile. If it would be a weaker nucleophile তাহলে অ্যাটাক করতে পারতো না, ঠিক আছে? তো যাই হোক, দিস ইজ যেহেতু এবার কী হলো, সাবস্টিটিউশন হলো, CH3Cl এর জায়গায় OH ঢুকে গেল আর Clকে বার করে দিল, তাহলে কী করলো, একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে, এটা তো এখন নিউক্লিওফাইলই, যাই হোক কিন্তু উইকার নিউক্লিওফাইল, এ বাপাস অ্যাটাক করতে পারবে না, কারণ কি একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে বার করে দিচ্ছে, তাই জন্য সাবস্টিটিউশন রিয়াকশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আই হোপ যে ক্লিয়ার হলো। এটা একটু পরিষ্কার করে লিখে দেখাচ্ছি। OH মাইনাস এটা একটা নিউক্লিওফাইল, যেখানে ধর RX এটা অলরেডি ডেল্টা নেগেটিভ আর এটা ডেল্টা পজিটিভ হয়েছিল, তো সেখান থেকে কি হলো, ROH হলো আর X মাইনাস বেরিয়ে গেল, ঠিক আছে? তো এটা স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, আর যে এটা যেটা বেরিয়েছে সেটা উইকার নিউক্লিওফাইল। তাই জন্য কিন্তু এটা রিভার্স রিয়াকশন পসিবল না, এই যে আবার এটাকে অ্যাটাক করে আবার এটা পাই যাবে, এটাকে বার করে দিবে, সেটা কিন্তু পসিবল না, ঠিক আছে? আর যেহেতু একটা নিউক্লিওফাইল আরেকটা নিউক্লিওফাইলকে সরাচ্ছে, ঠিক আছে? আর এরকম নেচার অফ কম্পাউন্ডস, স্যার এরকম ধরনের কম্পাউন্ডসই লাগবে, তার মানে অবশ্যই যেখানে চার্জ সেপারেশন হবে, বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইলেকট্রনটাকে টেনে নেবে, পজিটিভ করবে, তখনই তো এসে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না। নিউক্লিওফাইল মানে যার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, যে অ্যাটাক করতে পারে, ঠিক আছে? তো আই হোপ যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান তোদের ক্লিয়ার হলো। এবার তাহলে নেক্সট আসা উচিত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন reaction.
তাই না? নেক্সট কি যাওয়া উচিত? নেক্সট যাওয়া উচিত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে। এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের ক্ষেত্রে কী হয়, সাপোজ ধর যেমন বেনজিন আছে, সাপোজ, ঠিক আছে, বেনজিন। তো বেনজিনের তো জানিস এখানে এইচ থাকে, ঠিক আছে। ধর একটা ক্লোরোনিয়াম আয়ন এসে অ্যাটাক করলো, সিএল পজিটিভকে ক্লোরোনিয়াম আয়ন বলে, সেটা আগেও পড়াচ্ছি। সেটা জেনারেলি Cl2 আর FeCl3 যদি রিয়াকশান করে তাহলে ক্লোরোনিয়াম আয়ন প্রডিউস হয়, ঠিক আছে। তো যাই হোক, তো ক্লোরোনিয়াম আয়ন এসে যখন অ্যাটাক করবে তখন কী হবে, ক্লোরোনিয়াম আয়ন এখানে অ্যাটাক করবে আর একে সরিয়ে দেবে। তার মানে ক্লোরোবেনজিন তৈরি হলো, ক্লোরোবেনজিন তৈরি হলো, প্লাস কী বেরিয়ে গেল, প্লাস H+ আয়ন বেরিয়ে গেল। এটা একটা ইলেকট্রোফাইল, এটাও একটা ইলেকট্রোফাইল, কিন্তু এ স্ট্রঙ্গার ইলেকট্রোফাইল, এ উইকার ইলেকট্রোফাইল। একটা ইলেকট্রোফাইল কী করছে, আর একটা ইলেকট্রোফাইলকে সরিয়ে দিচ্ছে। তো এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে। আই হোপ যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান বুঝলি এই রিয়াকশানটার থেকে। তারপর ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান হয়, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান হয়। ঠিক আছে, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশানটা কি? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশানটা হচ্ছে যে ফ্রি র্যাডিক্যালের হেল্পে হবে। যেমন সাপোজ ধর CH4 যদি Cl2 সাথে রিয়াক্ট করে, এটা ক্লাস 10-এর বেসিসে বোঝাচ্ছে, তাহলে CH3Cl প্লাস HCl বেরিয়ে যায়, ঠিক আছে। এটার জন্য লাইটের প্রেজেন্স দরকার হয়। এবার কি হয় অ্যাকচুয়ালি মেকানিজমে, Cl আর Cl ফার্স্টে ব্রেক হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইনিশিয়েশন, মেকানিজমের ইনিশিয়েশনে Cl আর Cl ফার্স্টে ব্রেক হয়, তাহলে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো। এইবার তারপরে কি হয়, তারপর প্রোপাগেশন হয় মেকানিজমের, মানে রিয়াকশান আগে বাড়ে, প্রোপাগেট করে। কি হয়, CH3H এইভাবে যদি লিখি ভেঙে CH4কে, ঠিক আছে, তাহলে Cl-এর যে এটা ফ্রি এবার এটা ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল বলতে পারবি না, এটাকে ফ্রি র্যাডিক্যাল বলতে হবে, ঠিক আছে। কারণ ইলেকট্রোফাইলের মধ্যে ডেফিসিয়েন্স অফ ইলেকট্রন থাকে, নিউক্লিওফাইলের মধ্যে এক্সেস অফ ইলেকট্রন থাকে, এর একটা ইলেকট্রন আছে শুধু। তো যাই হোক, তো এটা গিয়ে একে অ্যাটাক করবে, ঠিক আছে, হাইড্রোজেনকে, ঠিক আছে। তো যদিও একে একটু হালকা নিউক্লিওফাইলই ভাবা যায়, সেটা কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, কারণ কি ইলেকট্রন আছে, পজিটিভকে অ্যাটাক করবে, তো যাই হোক একে অ্যাটাক করলো। তো এইখানে আরেকটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে যাবে, ব্যাটার কার্বন ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, HCl তৈরি হলো। এবার এই কার্বন ফ্রি র্যাডিক্যাল, ঠিক আছে, এই কার্বন ফ্রি র্যাডিক্যাল আর এই Cl জোড়া লাগবে, ঠিক আছে। এই কার্বন ফ্রি র্যাডিক্যাল আর Cl জোড়া লাগবে, তাহলে কি তৈরি হবে? তাহলে নিশ্চয়ই তৈরি হবে CH3Cl। এটাকে লিখবি কীভাবে? যে এইভাবে লিখবি, CH3 প্লাস কার্বন ফ্রি র্যাডিক্যাল গিভস ইউ CH3Cl। এবার কার্বন ফ্রি র্যাডিক্যালটা আসছে কোথার থেকে? Cl থেকেই তো আসছে। তার মানে এখান থেকে যদি একটা কার্বন ফ্রি র্যাডিক্যাল এর সাথে বাইন্ড হয়ে এটা দেয়, তার মানে এটা যদি আসে, তার মানে এখানে একটা কার্বন ফ্রি র্যাডিক্যাল ফ্রি থেকে গেল, ঠিক আছে। মানে এখান থেকে বেরিয়ে গেল। এটাকে, এই স্টেপটাকে এটার সাথে দেখিয়েছি, মানে এই যে এই স্টেপটাকে এখানে আর এখানে দেখিয়েছি, আর এটা আর এটা মিলে যেটা ফর্ম হলো ওটা এটার সাথে মিলে এখানে দেখিয়েছি, ঠিক আছে, একসাথে। তো আই হোপ যে ইউ আন্ডারস্টুড আপ টু দিস মাচ। তারপর কী হবে, এই যে Clটা আর এই যে Clটা একসাথে মিলে Cl2 তৈরি করবে, ঠিক আছে। তো আই হোপ যে এটা বোঝা গেল, হ্যাঁ। তার মানে আবার রিয়াকশানের কন্টিনিউয়েশন হবে। তো এই অবধি এতটুকু ক্লিয়ার হওয়া উচিত যে CH3Cl আর HCl প্রডিউস হলো, ঠিক আছে। তো বোঝাই যাচ্ছে যে এটা গোটা মেকানিজমটা কার্বন ফ্রি র্যাডিক্যালের উপর ডিপেন্ড করে, তাই জন্য এটাকে বলে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান। আই হোপ যে সাবস্টিটিউশন রিয়াকশান ক্লিয়ার। এবার আসে হচ্ছে অ্যাডিশন রিয়াকশান।
তাই তুই সাবস্টিটিউশন রিয়াকশানে কী দেখলি, যে CH4 থেকে CH3H ভেবে নিয়ে এইচকে সরিয়ে Cl ঢুকলো, সাবস্টিটিউট হলো, বা বেনজিন রিং থেকে, ঠিক আছে, এখান থেকে এইচকে সরিয়ে ক্লোরোনিয়াম আয়ন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করলো, বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে দেখলি RX থেকে এক্সকে সরিয়ে ROH ঢুকলো, মানে একজনকে আরেকজন সাবস্টিটিউট করছে, সে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক বা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হোক না কেন। অ্যাডিশন রিয়াকশানে কোনো সাবস্টিটিউশন হয় না, মলিকিউলটা ইনট্যাক্ট থাকে, তার মধ্যে আরেকটা এক্সট্রা অ্যাডিশন হয়, সেটাকে অ্যাডিশন রিয়াকশন বলা হয়, আমরা জানি। কিন্তু অ্যাডিশন রিয়াকশানে যখন আমরা বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে, আমরা যখন বলবো যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, যে নিউক্লিওফাইল তৈরি হবে ফার্স্টে, যেমন ফর এক্সাম্পল বেস ক্যাটালাইজড মানে বেসকে ক্যাটালিস হিসাবে ইউজ করে বেস ক্যাটালাইজড অ্যাডিশন অফ বেস ক্যাটালাইজড HCN প্লাস অ্যালডিহাইড অর কিটোন, ঠিক আছে। এই রিয়াকশানটা খুব পপুলার রিয়াকশান, দেখ C+O+R এরকম হয় কিটোনরা, বা অ্যালডিহাইড হলে এখানে একটা H দিয়ে দিতাম তাহলেই হয়ে যেত, ঠিক আছে। এবার এটাকে যদি CN- অ্যাটাক করে, CN- কি, CN- হচ্ছে একটা নিউক্লিওফাইল। CN- তৈরি কীভাবে হয়েছে, HCN নিচ্ছিস রিয়াকশানে, প্লাস একটা বেস নিচ্ছিলি, ধর NaOH নিচ্ছিলি, ঠিক আছে। তো কী হয়, OH- হ্যাঁ যে থাকে, সে হচ্ছে এই এইচটাকে টেনে নেয়, NaOH না, অন্য বেস নিতে হবে, ঠিক আছে, উইক বেসেস নিবি, যাই হোক। OH- রিলিজ হয়ে এই এইচটাকে টেনে নেয়, টেনে নিয়ে তাহলে H2O ফর্মেশন করে, তো CN- একা হয়ে যায়, তখন CN- নিউক্লিওফাইল হিসাবে কাজ করে এবং অ্যালডিহাইডকে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করবে, এ ইলেকট্রোনেগেটিভ, এ ইলেকট্রোপজিটিভ, তাহলে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনের দিকে ক্লিক হবে, পুল হবে, তাই এটা ডেল্টা নেগেটিভ, আর এটা ডেল্টা পজিটিভ হবে, তাহলে CN- গিয়ে এটার মধ্যে অ্যাটাক করবে, তাহলে কী হবে, CN আর, ঠিক আছে, আর এখানে কি হবে, এখানে একটা O- তৈরি হয়ে যাবে, কারণ কি এখানে পজিটিভ ছিল, এই যে এই বন্ড পাই বন্ডটা যে ছিল, পাই বন্ডটা ভেঙে এখানে চলে আসছে, যেখানে CN গিয়ে বন্ডিং করছে, তাই এখানে যে এক্সট্রা পেয়ার অফ ইলেকট্রনও ওকে দিয়ে দিছে, কারণ কি CN-এর কাছেই দুটা পেয়ার অফ ইলেকট্রন অলরেডি ছিল, সেটা দিয়েই ও এখানে ঢুকে গেছে, ঠিক আছে। এটা ফাঁকা হয়ে গেলেও কোনো ব্যাপার না, তাহলে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা টোটাল এটার কাছে চলে আসছে, তারপর কী হবে, এটার সাথে একটা H অ্যাড হয়ে যাবে, ব্যাস, তাহলে কী পাইলি, RCOHCN, ঠিক আছে। তা কী হলো, OH-টা ডাইরেক্ট CN-টা ডাইরেক্ট অ্যাড হলো অ্যালডিহাইডটার মধ্যে, তো এই জন্য এটাকে অ্যাডিশন রিয়াকশন বলে, তাও আবার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আই হোপ যেটা ক্লিয়ার হলো, একটু নোংরা হয়ে গেছে, আই হোপ ইউ আন্ডারস্টুড, ওকে। তো এটা হলো তোর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, এবার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশানে কী হচ্ছে, যে HBr CH3CH ডবল বন্ড CH2, মানে প্রোপিনের সাথে HBr অ্যাড করলে এই ডবল বন্ডটা ব্রেক করে যায়, ব্রেক করে একটার সাথে H ঢোকে, একটার সাথে Br ঢোকে, মানে অ্যাডিশন হয়। তো প্রথমে কী হয়, HBr যখন ভাঙে তখন H+ আর Br- ভাঙে, তো ওই যে H+ আর Br- ভেঙে যায়, তো এই যে H+টা আছে, এই H+টা যদি প্রোপিনের সামনে আসে, এই ডবল বন্ডটা কী হয়, H+-এর সাথে বন্ড আপ করে, তাহলে কী হবে, তাহলে তোর এই ডবল বন্ডটা যদি এখানে বন্ড আপ করে, তাহলে এটা CH3 হয়ে যাবে, এখান থেকে ডবল বন্ডটা যদি মুভ করে যায়, তাহলে এটা পজিটিভলি চার্জ হবে, কারণ ওর পাই বন্ড যেটা ছিল, পাই বন্ডের টোটাল ইলেকট্রনটাই নিয়ে, পাই ইলেকট্রনটা নিয়ে একে এর সাথে জোড়া লাগছে, এটা একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়েছে, তো এটা C+ হয়ে যাবে, তারপরে এই C+টাকে Br- যেটা Br- ছিল সে অ্যাটাক করবে। তুই বলবি যে স্যার এ তো পরে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, কিন্তু ফার্স্টে তো ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়েছে, তাই জন্য এটাকে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান বলা হয়, ঠিক আছে। তো আই হোপ যে বুঝলি। আচ্ছা, ফ্রি র্যাডিক্যালেরও অ্যাডিশন রিয়াকশান হয়, সেটা আর আমি এখানে বললাম না, ঠিক আছে, এটা যখন আমি তোদের দরকার হবে অর্গানিক কেমিস্ট্রি আরও পড়ানোর সময়, তখন আমি বলবো। এবার আসবে হচ্ছে এলিমিনেশন রিয়াকশান, ঠিক আছে। এলিমিনেশন রিয়াকশান 3 ধরনের হয়, আলফা এলিমিনেশন, বিটা এলিমিনেশন, গামা এলিমিনেশন। যদি তোর মলিকিউলটা সাপোজ ধর CCl
ClH মানে CHCl3 ক্লোরোফর্ম, ঠিক আছে। এইবার কি হয়, ধর একটা প্রেজেন্স অফ OH মাইনাস আছে, ঠিক আছে। তো এই OH মাইনাসটা H প্লাসটাকে অ্যাটাক করবে H2O ফর্মেশনের জন্য। তো কী হবে, যখন এরকম হবে তো H প্লাসকে অ্যাটাক করবে, তো প্লাসটা ফর্ম হচ্ছে কিন্তু এইখানে দিয়ে দিবে। তাহলে এখানে যদি দুটো ইলেকট্রন চলে আসে তখন কি হয়, এখান থেকে দুটো ইলেকট্রন এখানে চলে আসে, ঠিক আছে। তাহলে কি হলো, H2O ফর্মেশন হলো। এখানে যদি দুটো ইলেকট্রন চলে আসে তার মানে Cl মাইনাস পেলি, তাহলে এটা কতটুক বাকি থাকলো, C, দুটা ইলেকট্রন Cl এটাতে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডাইক্লোরোকার্বিন, ঠিক আছে। তো যাই হোক, তো এটা একটা এলিমিনেশন রিয়াকশান। কী হচ্ছে না, একটাই কার্বন অ্যাটম থেকে, ঠিক আছে, এলিমিনেট করে নেওয়া হয়েছে দুটা গ্রুপ H আর Cl, দুজনকে এলিমিনেট করা হয়েছে একটাই কার্বন থেকে, সেজন্য এটা আলফা এলিমিনেশন। সেটা কি, আলফা এলিমিনেশন। এবার হচ্ছে হবে বিটা এলিমিনেশন। বিটা এলিমিনেশনে কি হয়, সাপোজ ধর CH3CH2OH আছে। এবার এটাকে H2SO4 দিয়ে ট্রিট করলে, তুই কি পাবি, হচ্ছে CH2 বন্ডেড টু CH2 প্লাস H2O। এটা কীভাবে হয়, এটা আমি জেনারেলি বলি যে এখান থেকে একটা CH2 যদি ভাবি, সেখান থেকে একটা H আর এখান থেকে একটা OH চলে গেছে, এই দুজন মিলে H2O, আর এই বন্ডটা এখানে ভিতরে ঢুকে গেছে, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। কেন, কারণ কি এখানে একটা ইলেকট্রন ছেড়ে গেছিলো, এখানে একটা ইলেকট্রন ছেড়ে গেছিলো, দুজন মিলে বন্ড করছে ডাবল বন্ড। তো এটা দুটা পাশাপাশি কার্বন থেকে যদি এলিমিনেশন হয় তখন একে বলা হয় বিটা এলিমিনেশন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কীভাবে, এটার মেকানিজমটা আমাদের আছে, ক্লাস 12-এও আছে, 11-ও ছিল, সেটা পরে দেখা যাবে। কিন্তু যাই হোক, এলিমিনেশন কোথা থেকে হচ্ছে, দুটো আলাদা আলাদা কার্বন থেকে। যেমন এই রিয়াকশানটা দেখ, HCH2CH2Br মানে এটা CH3CH2Br, ঠিক আছে। এখানে কি হয়, এখানে KOH এর প্রেজেন্সে হয়, তো OH এর প্রেজেন্সে কি হয়, এই Hটা OH এর সাথে চলে যায়। তো তখন এই যে Hটা যদি OH এর সাথে চলে যায়, এই বন্ডটা এখানে চলে আসে, আর এই Brটা বেরিয়ে চলে আসে, ঠিক আছে। তো OH এর সাথে H2 হয়ে বেরিয়ে গেল, K বাকি থাকলো, Br এর সাথে Br হয়ে বেরিয়ে গেল, আর এই বন্ডটা এখানে চলে আসলো, তাহলে CH2 ডাবল বন্ডেড টু CH2, এটা হচ্ছে অ্যান্সার, প্লাস H2O প্লাস Br। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এই কার্বন অ্যাটম থেকে উড়ে গেছে, তার মানে এটা বিটা এলিমিনেশন। আরেকটা হয় গামা এলিমিনেশন, যেখানে কি হয়, সাপোজ ধর CH2Br আছে, আবার CH2 আছে, আবার CH2Br আছে, এটা আলফা, এটা বিটা, এটা গামা কার্বন অ্যাটম, ঠিক আছে। তো আলফা আর গামা মানে মাঝখানে একটাকে বাদ দিলে বাকি দুটার থেকে যদি যায়, এই দুজন যদি চলে যায়, ঠিক আছে, এটা রেজাল্টে একটা সাইক্লিক কম্পাউন্ড প্রডিউস হয়, সাইক্লোপ্রোপেন, ঠিক আছে। তখন এটাকে আমরা বলি হচ্ছে গামা এলিমিনেশন। তো যাই হোক, আমি জাস্ট বোঝাতে চাইছিলাম, মেকানিজম আমরা পরে দেখতেই পারবো, আমি জাস্ট বোঝাতে চাইছিলাম কোনটাকে কী টাইপের এলিমিনেশন বলে। আই হোপ যে ক্লিয়ার।